হ্যালো এভরিওয়ান, যখনই আমরা ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাজাম্পশন ব্যাপারটা জানি অ্যান্ড আমরা ভগবানে বিলিভ করি, যদি এরমটা কোনো কারো মাইন্ডসেট থেকে থাকে, সো আমাদের মাথায় একবার না একবার কোয়ারি এসেই থাকে যে এগুলো হয়তো ভগবানের ইচ্ছে না, ভগবানের ইচ্ছে ছাড়া আমরা জোর করে করছি আমাদের লাইফে এই জিনিসগুলো আনার জন্য। সো এরম যদি কোনো কোয়ারি থেকে থাকে, সো এই ভিডিওটি হতে চলেছে তোমার জন্য। পুরো ভিডিওতে যাওয়ার আগে ড্রিম লাইফে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজেদের জীবনে অনেক অনেক মজাতে আছেন। আজ আমরা জানবো যে এই যে ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাজাম্পশন যে ব্যাপারগুলো আছে, এইগুলোর সাহায্যে যখন আমরা কোনো কিছু ম্যানিফেস্টেশন করছি কিংবা কোনো কিছু অ্যাট্রাক্ট করার চেষ্টা করছি, টেকনিক করছি, কখনো সাকসেসফুল হচ্ছি, কখনো হচ্ছি না। সো এখান থেকে আমাদের মাথায় একটাবার কোয়ারি চলে আসে কিংবা এটা আমাদের বিলিফ থেকে থাকে কোথাও যে হয়তো বা এটা ভগবানের ইচ্ছে না, কিংবা এই জিনিসটা হয়তো আমার জন্য না। এটা তো বেশিরভাগ এসপি রিলেটেড ক্ষেত্রে 100-এর মধ্যে 99% বলবো যে এই মানুষটা হয়তো আমার জন্য না, সেই জন্য হয়তো আমার সাথে এরমটা হচ্ছে। সো এরমটা কোনো ব্যাপার হয় না। তুমি যে জিনিসটাকে চাইছো, সেটার চাওয়ার জন্য তোমার মধ্যে যে এনার্জি ক্রিয়েট হয়েছে, যেটা তুমি চাইছো সেটা না কোথাও সেটা তোমারই। ইয়েস, এই বিলিভটা প্রথমে 100% নিজের মধ্যে রেখে দাও যে এইটা তোমারই শুধুমাত্র। আর যদি বলো যে এটা যখন আমারই হচ্ছে, তাহলে এটা আমার কাছে আসছে না কেন, কিংবা এত কিছু ম্যানিফেস্টেশন টেকনিক ট্রাই করছি তারপরেও এটা আমার লাইফে ঘটছে না কেন, এরকমটা অনেক কোয়ারি থেকে থাকে। সো সেটার জন্য বলি যে তুমি যে জিনিসটা ভাবছো, কিংবা এটা জব রিলেটেড হতে পারে, এসপি রিলেটেড হতে পারে। সাপোজ তুমি যে মানুষটাকে পছন্দ করো, অন্য মানুষ প্রচুর পরিমাণে ঘৃণা করে হয়। সেকেন্ড যদি বলি জব রিলেটেড, তুমি যে জবটা চাও অন্য মানুষ এই জবটার প্রতি কোনো ইন্টারেস্টই নেই, তাহলে সেই পার্টিকুলার জিনিসটাই তুমিই চাইছো কেন? কেন কি এই জিনিসটা তোমার জন্যই। আর যদি বলি ভগবানের কথা, ভগবানের ইচ্ছে ছাড়া একটা পাতা পর্যন্ত নড়ে না, ওকে? আর তোমার লাইফে যে ল অফ অ্যাট্রাকশন আসছে, ম্যানিফেস্টেশন আসছে, ল অফ অ্যাজাম্পশন আসছে, এটা যখন তুমি ভাবছো, মানে জানছো জিনিসগুলো যে তোমার থিঙ্কিং এত কিছু ক্রিয়েট করতে পারে, সো ইউ আর লাকি। তুমি প্রথমেই অনেক ভাগ্যবান, ওকে? তুমি মানো না মানো, তুমি অনেক ভাগ্যবান। বুঝতে পেরেছো? এই জিনিসটা নিজেকে বিলিভ করো যে ইউ আর লাকি। ইয়েস, যখন তুমি এই জিনিসটা বিলিভ করবে, তুমি নিজেকে ভাগ্যবান মনে করো, কেন কি তুমি অলরেডি ভাগ্যবান। বুঝতে পেরেছ? আর যদি এবার আসি যে এত কিছু যখন আমাদের লাইফে অলরেডি কোনো কিছু থাকে না, ঠিক আছে? তুমি যেটা ভাবছো, যেটা করছো, কিংবা যেটা তুমি চাইছো, বিশেষ করে তুমি যেটা চাইছো সেখান থেকে অনেক প্রবলেম ক্রিয়েট হচ্ছে সেই জিনিসটা চাওয়ার পেছনে, কিংবা সেই জিনিসটা তোমার লাইফে 3Dতে আসতে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। সো এই প্রবলেমগুলো কেন, যদি সেটা আমার ভাগ্যতে থাকে তো কোশ্চিন এটা এসে দাঁড়ায়, তাই তো? সো এর ক্ষেত্রে এই জিনিসগুলো কাজ করে, ঠিক? আর আমি 100% শিওর যে এই জিনিসগুলো তোমার সাথে হচ্ছে। তো প্রথমত যখন বলবো যে তুমি যখন কোনো কিছু জব অ্যাট্রাক্ট করতে চাচ্ছ, সাপোজ ধরে নিলাম একটা গভর্নমেন্ট জব, যখন আমরা কোনো গভর্নমেন্ট জব অ্যাট্রাক্ট করতে চাইছি, তখন কিন্তু প্রথম থেকে আমাদের মাথায় একটা সেট করে থাকে। বিশেষ করে আমাদের ভারতবর্ষের প্রথম থেকে একটা জিনিস মাথার মধ্যে খুব ভালোভাবে থাকে যে সরকারি চাকরি পাওয়া খুবই একটা কঠিন কাজ আছে। এবার কয়জন বলে যে এই সরকারি চাকরিটা খুব সহজেই পেয়ে যাব? বলে কেউ বলে না, খুবই কঠিন কাজ। এটা তো কোনো ভালো ওয়েতে হয় না, কিংবা খুব কাঠখড় পড়াতে হয়, এরম একটা ব্যাপার আমাদের মাইন্ডসেটে কিন্তু অলরেডি আছে। এটা যে খুব ভালোভাবে অ্যান্ড ক্লিনলি হতে পারে, সেটা আমাদের কাছে মানে সেই ধারণাটা আসাও পাপ। এইটাই আমাদের কনসেপ্ট হয়ে গেছিলো, মানে আমাদের ছেলে মেয়েদের মনে এটা ছোটোর থেকে করে দেওয়া হয়। আর একটা জিনিস কি, যে তোমাকে সরকারি জব পেতে হবে, আর সরকারি জব পেলে তোমার একটা মান সম্মান থাকবে, এরম একটা থিঙ্কিং ছোটোবেলা থেকে ক্রিয়েট করে দেওয়া হয় আমাদের ভারতের সো কল্ড সোসাইটিতে, তাই না? তো এখান থেকে একটা জিনিস বলবো যে যে জিনিসটা তুমি যদি সরকারি চাকরি পেতে চাও, কিংবা তোমার মাথায় যে এসছে, তোমার যে ইচ্ছে, সেটা তোমার জন্যই যে প্রিপারেশনটা নিচ্ছ। এবার যখন প্রিপারেশন নেবে কিংবা পরীক্ষা দেবে, কিংবা যে পরিস্থিতিতেই তুমি থেকে থাকো তোমার জবের যে স্টেজেই থেকে থাকো,
ঠিক আছে? সেখান থেকে নিজের ওপর 100% বিলিভ রাখো যে তুমি এই স্বপ্নটা দেখেছো, মানে এটা তোমার জন্য অলরেডি ক্রিয়েট করা আছে অন্য একটা দুনিয়ায়। সেখানে তোমাকে জাস্ট জাম্প করতে হবে, কোয়ান্টাম জাম্প করবো, অ্যান্ড সেখানে সেই ফিলিংসে, সেই এনার্জিতে তুমি বাঁচতে শুরু করে দাও। আর যে নেগেটিভ বিলিভ আছে, এখান থেকে কী কী ফেস করতে হবে আমি বলছি। 1 নম্বর কথা, তোমার নেগেটিভ বিলিভ, যেগুলো আমি বললাম যে ছোটোবেলা থেকে আমাদের ছোট্ট একটু 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 করে ক্রিয়েট করা হয়েছে, সেগুলো তো এত সহজে যাবার না, কিন্তু আমরা চাইলে সব কিছু পসিবল। তো সেই যে বিলিভগুলো, সেগুলোকে আগে দূরে সরাও। নেগেটিভ বিলিভ, আই মিন এই যে ন্যারো যে বিলিভগুলো আছে, লিমিটিং বিলিভ, সেগুলোকে। আর নিজের যে সেলফ আইডেন্টিটি, ঠিক আছে, সেটার ওপর কাজ করো, সেলফ কনসেপ্টের ওপর কাজ করো। যখন তুমি এই জিনিসগুলোকে চেঞ্জ করবে, যখন তুমি নিজের আইডেন্টিটি চেঞ্জ করবে, যখন তুমি এই মাইন্ডসেট থেকে কোনো কিছু অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে, যদি বিলিভ মি, যদি সেরম কোনো থিংস কিংবা কোনো পার্সন, যদি সেরম কিছু জিনিস হয় যেটা 24 ঘন্টার মধ্যে হওয়া পসিবল, তো 24 ঘন্টার মধ্যেও তোমার কিন্তু কাজ হয়ে যাবে, ঠিক আছে? অ্যান্ড ইনস্ট্যান্ট ম্যানিফেস্টেশন হয়, ইয়েস ইনস্ট্যান্ট। যখন তুমি তোমার এনার্জি শিফট করবে, যখন তুমি মাইন্ডে একদম ফিক্সড রাখবে, তখন থেকে কিন্তু তোমার লাইফ চেঞ্জ হওয়া শুরু করে। সারফেস লেভেলে হয়তো তুমি কিছু দেখতে পারো না, কিন্তু কাজ তো হতে থাকে। ওকে, তুমি যখন থেকে তোমার থিঙ্কিং চেঞ্জ করবে, তোমার লাইফও চেঞ্জ হতে শুরু করবে। বিলিভ না করো আর না করো, এটা কিন্তু রিয়েল, ঠিক আছে? তো আরেকটা জিনিস বলবো যে ম্যানিফেস্টেশনকে তুমি এরম করে ভেবো না যে এটা খুব একটা বড় জিনিস, এটা হয়ে গেলে কি হবে না হবে, আমি পারবো কি না। খুব নর্মাল জিনিস, ন্যাচারাল জিনিস, প্রতিটা মানুষের লাইফে হয়, তোমার লাইফেও হয়। আমরা সব সময় প্রতিনিয়ত ম্যানিফেস্টেশন করি, ওকে? আমরা বেশিরভাগটা আনকনসিয়াস মাইন্ডে করি, যেটা মানে আমরা কনসিয়াসভাবে করি না, যেটা হচ্ছে এরমটা যে অটো পাইলটে না আমাদের লাইফটা চলতে থাকে, যে আমরা কখন কি থিঙ্কিং করছি, কোথায় এনার্জি যাচ্ছে, আমরা কি ভাবছি, এগুলোর ওপর আমরা কোনো কন্ট্রোলই করি না। আমরা কন্ট্রোল করতে চাই কোথায়, বাইরের জিনিসে, যেগুলো আমাদের কন্ট্রোল করা পসিবলই না। কিন্তু আমরা কি থিঙ্কিং করছি, কী করছি না করছি, কোনো কিছু আমরা ভাবি না। আমরা মানে অ্যালাইনড নেই আমরা আমাদের এনার্জির সাথে, তাই না? তো এই জিনিসগুলোকে চেঞ্জ করো, আর নিজেদের এনার্জির সাথে অ্যালাইনড হও। আর কি থিঙ্কিং করছো, কী করছো না, এগুলোর সাথে যখন অ্যাক্টিভলি কাজ করবে না, অটোমেটিক্যালি তোমার লাইফ চেঞ্জ হতে শুরু করবে, তুমি নিজে দেখতে পারবে, ঠিক আছে? সো ভিডিওটিকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যেও। আর যদি মনে হয় যে তোমার কারোর সাথে শেয়ার করা উচিত, তো করতে পারো। আর ম্যানিফেস্টেশন রিগার্ডিং কোনো রকম কোথাও যদি হেল্প লাগে কিংবা কোনো কোয়ারি যদি থাকে, তাহলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার বাড়িতে দেওয়া আছে, সেখান থেকে তুমি জয়েন্ট হতে পারো অ্যান্ড জিজ্ঞেস করতে পারো। সো আজকের জন্য এইটুকু, টাটা, বাই বাই।